You are watching Focus Tripura and news and নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। কোলায় আনন্দমার্গ প্রাইমারি বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বুধবার। এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত অতিথিগণ বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার তুলে দেন। সাংস্কৃতিক সাহিত্যিক নাটক এর মাধ্যমে সেগুলিকে শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে শুধু একাডেমিক দিকটাই দেখা যাচ্ছে, এখানে উন্নতি যার ধরুন তার জন্য পোষণ ব্যায়াম সেগুলি রয়েছে, তার মানসিক উন্নতি বিধানে তার জন্য রয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায় তার মননশীলতা সেগুলি রয়েছে, তার সঙ্গে রয়েছে আধ্যাত্মিক মননশীলতা অর্থাৎ অন্তর্মুখী করা, একটা শিশুকে অন্তর্মুখী করা, কারণ এই তিনটে নিয়েই একটা মানুষ। আর শিক্ষার লক্ষ্য হলো যেটা আমরা বলি সাবিদ্যা যার মধ্যে, অর্থাৎ মানুষের আদি ভৌতিক আদি দৈবিক এবং আধ্যাত্মিক প্রগতির যে রাস্তা, সেই রাস্তায় শিক্ষার মাধ্যমে মূল্য মানুষ করে তোলা এই পরিকল্পনা নিয়ে 50-এর উপর। তেরো দফা দাবির ভিত্তিতে ভারতীয় জনতা পার্টি 7 অক্টোবর বুধবার আমবাসায় 6 ঘন্টার গণ অবস্থান পালন করে। এই গণ অবস্থানে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। মন্ডল কমিটির উদ্যোগে আজকে 13 দফা দাবিকে সামনে রেখে আমাদের এখানে গণ অবস্থান চলছে। গণ অবস্থানে আমাদের রাজ্যের জনসম্পর্ক অভিযানের প্রভারী দেব সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত আছে। আমাদের মূল দাবিগুলো হচ্ছে এই সরকার দীর্ঘদিন এক নাগারে ক্ষমতায় থেকে এই আমবাসা নগর পঞ্চায়েত এলাকায় ন্যূনতম পুর পরিষেবা পাচ্ছে না এখানকার জনগণ, এবং এই 13 দফার দাবিকে সামনে রেখে আজকের এই গণ অবস্থানের মধ্য দিয়ে আমরা একটা মেসেজ দিতে চাই। ধর্মনগর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ধর্মনগর রেল স্টেশনে 2 ঘন্টার বিক্ষোভ সমাবেশ এবং 8 ঘন্টার জন্য রেল শ্রমিকদের কাজ বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠন। তাদের বিক্ষোভের দাবিগুলি ছিল ধর্মনগর থেকে আগরতলা এবং ধর্মনগর থেকে শিলচর লোকাল ট্রেন চালু করা, ধর্মনগরে রেল ডিভিশন স্থাপন সহ অন্যান্য। এই বিক্ষোভে নেতৃত্ব দেন কংগ্রেস বিধায়ক বিশ্ববন্ধু সেন। চুরাইবাড়িতে রেলের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে 2 শতাধিক পরিবার এবং 1.5 শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত। তাদের আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসন দেওয়ার দাবিতে এসডিএম কে স্মারকলিপি প্রদান করল সিপিআইএম অঞ্চল কমিটি। কদমতলা পঞ্চায়েত সমিতির হলে এসডিএম শঙ্কর দেবনাথের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকান মালিকরা স্মারকলিপি প্রদান করেন। উত্তর জেলা সম্পাদক অমিতাভ দত্ত কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন ইসলাম উদ্দিন এসডিএম এর হাতে স্মারকলিপি তুলে দেন। ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যবসায়ীরা এসডিএম এর সামনে তাদের বক্তব্য তুলে ধরেন। এসডিএম শঙ্কর দেবনাথ জানান, মহকুমা প্রশাসন ও জেলা প্রশাসনকে সম্পূর্ণ অন্ধকারে রেখে রেলের জমি অধিগ্রহণ করা হয়েছে। বর্তমানে তিনি বিষয়টি রাজ্য সরকারের গোচরে নিয়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক এবং পুনর্বাসনের ব্যবস্থা করবেন। ঝর্ণাদাস বুদ্ধ
ইতিমধ্যে আমরা এই সাংসদদের নজরেও এই উচ্ছেদের বিষয়টা নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। তারা প্রতিশ্রুতি দিয়েছেন তারা দিল্লিতে কেন্দ্রীয় সরকারের নজরে এবং রেল দপ্তরের নজরে এই বিষয়টা তারা নিয়ে যাবেন, যাতে অবিলম্বে আমাদের উচ্ছেদকৃত পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। আমরা বিশ্বাস করি এবং আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাংসদরাও যেন আমাদের এই এলাকাটা তারা পরিদর্শন করেন, যাতে তারা সচক্ষে দেখে গিয়ে কেন্দ্রীয় সরকারের নজরে বিষয়গুলো নিয়ে যান। আমরা এটা দৃঢ়তার সাথে বলতে পারি, যতদিন না পর্যন্ত এই উচ্ছেদকৃত পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে না, ততদিন পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে। আমরা সম্পূর্ণ সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে যারা উচ্ছেদ হয়েছেন তাদের রং কি, তাদের বর্ণ কি, তাদের জাত কি, তাদের সম্প্রদায় কি, তারা কোন দিক থেকে এসেছেন, এই বিষয়গুলো বিবেচনা না করে সমস্ত উচ্ছেদকৃত পরিবার, নিরীহ পরিবার, অসহায় পরিবার, সমস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্যই আমাদের লড়াই। এই লড়াই জারি থাকবে যতদিন না পর্যন্ত আমরা তাদের জন্য একটা সুন্দর পরিবেশ, তাদের বেঁচে থাকার জন্য একটা সামাজিক নিরাপত্তা সৃষ্টি করতে পারছি না, ততদিন পর্যন্ত ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্বে এই লড়াই জারি থাকবে। তীব্র লড়াইয়ের মধ্য দিয়ে এই উচ্ছেদকৃত পরিবারগুলোর পুনর্বাসনের দাবিতে যে লড়াই, সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত রয়েছি। আজকে আমরা ধর্মনগর মহকুমা ম্যাজিস্ট্রেটের কাছে আমাদের পার্টি চোরাইবাড়ি অঞ্চল কমিটির উদ্যোগে এবং যারা উচ্ছেদ হয়েছেন তাদের উপস্থিতিতে আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমরা সেখানেও বলেছি রাজ্য সরকারের প্রশাসনের যে এই পদ্ধতির মধ্যে দাঁড়িয়ে যে এই বিষয়টা আছে, ল্যান্ড রেকর্ডস বিষয়টা আমাদের মহকুমা শাসক বা আমাদের যে প্রশাসনের উচ্চস্তরের জেলা শাসক ওনাদের নির্দেশ মধ্যে আমাদের কাজ করতে হবে। পাশাপাশি এই কথাটি বলবো আমরা যে এই রেল দপ্তর যে কাজ করেছেন, এটা আমরা মনে করি যে কাজের যে পদ্ধতিতে করেছেন পদ্ধতিটা সঠিক হবে। আমাদের রেল আসবে, মিটার গেজ থেকে ব্রড গেজ হবে, এটা সবাই চায়, কারণ রেল যোগাযোগ উন্নয়ন এটা সবাই এটা কামনা করে, এবং রেল না আসলে। চোরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম,
সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। কল্যাণপুর বড় ময়দানে যাওয়ার একমাত্র রাস্তাটি বেহাল দশা, সংস্কারের নেই কোনো উদ্যোগ, যার ফলে চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। কল্যাণপুর উপজাতি জনপদের যাতায়াতের একটি মাত্র সড়ক কল্যাণপুর থেকে বড় ময়দানের মধ্যবর্তী রাস্তা চেনার অযোগ্য। দেখলে মনে হতে পারে চাষবাসের জমি নয় তো পুকুর কিংবা না। দর্শক বন্ধু, এটা রোড, বড় ময়দান থেকে কল্যাণপুর আসার সড়ক দীর্ঘদিন ধরেই বেহাল দশায়। কল্যাণপুর পূর্ত দপ্তরকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। ঘটছে অনেক দুর্ঘটনা। স্থানীয় এডিসি ভিলেজ যদিও রেগার মাধ্যমে 1-2 বার মেরামত করে দিয়েছিল, কিন্তু হাল একই। 2-1 দিন পরেই একই দশা হয়। নিত্যদিন চলাচল করে শত শত গাড়ি, বাইক, স্কুল কলেজের পড়ুয়ারা এই সড়ক দিয়েই যাতায়াত করে। চরম ভোগান্তির মধ্যে দিয়ে যাতায়াত করছেন পড়ুয়ারা। কেন পূর্ত দপ্তর নজর দিচ্ছে না এই রাস্তাটির দিকে? এ নিয়ে উপজাতি মহলে একটি ক্ষোভ বিরাজ করছে। নাকি প্রশাসন কোনো বড় দুর্ঘটনা না হলে সারাইয়ের উদ্যোগ নেবে না, ঠিক বুঝে উঠতে পারছেন না এলাকাবাসীরা। এলাকাবাসীর দাবি অতি সত্বর যেন সারাই হয় এই রাস্তাটি। বড় ময়দান তো কল্যাণপুর রাস্তা একদম রাস্তা খারাপ, মানে গাড়ি চালানো খুব অসুবিধা হইতেছে। বিকল্প রাস্তা কি আপনার এটাই নেই? আপনারা কেমনে যান? একদম কষ্ট করে যাওয়া লাগে। কতদিন ধরে এই সমস্যাটা? তো 1 বছরের উপর হয়েছে। আমরা তো অফিসে জানাইছি এই রাস্তা কাজ করার লাগে, কোনো মানে কাজ হইতেছে না। আপনারা এখন কি চান? আমরা তো বালাই চাই। আপনার গাড়িটারি কেমন? গাড়ি তো রাস্তা খারাপ হলে গাড়ি নষ্ট হয়ে যায়। রাস্তা তো আপনারা দেখতেছে, এটা রাস্তা না পুকুর না ক্ষেত না কিতা? এটা অনেক দিন মানে 1-2 মাস আগে তো রাস্তা ভালো না, তো আমরা এই রাস্তা কষ্ট করে চলতেছি, আজ পর্যন্ত কোনো মেরামত হয়নি। এই রাস্তাটা কোন থেকে কই যায়? এটা কল্যাণপুর আর বড় ময়দান, ওই আমপুরা এটা পদ্মবিল। আমরা তো কল্যাণপুর থেকে আর ক্ষেত না কিচ্ছু না, এটা তো জল জমে। তো এটা জল যে জমে এটা তো একটু পরিষ্কার ড্রেন করে দিলে তো জল দিকে জমতো না। পুকুর না কিচ্ছু নাই, কিন্তু জল কেমনে জমবো? একটা ড্রেন না কিচ্ছু না, কারণ জল জমে রাস্তাটা। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
ভারতীয় জনতা পার্টি উত্তর জেলা কমিটির উদ্যোগে 9 দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশন প্রদান করা হয় জেলা শাসকের নিকট। তাদের দাবিগুলির মধ্যে ছিল অবিলম্বে জাতীয় সড়ক সংস্কার, খাদ্য সুরক্ষা প্রকল্পে দলবাজি বন্ধ করা, কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প জনস্বার্থে রূপায়িত করা, স্বাস্থ্য কেন্দ্রের উপযুক্ত পরিকাঠামো তৈরি করা সহ অন্যান্য। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমগ্র ত্রিপুরা রাজ্যে 8 জন জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হচ্ছে 9 দফা দাবির ভিত্তিতে। আমাদের দাবির মধ্যে মূলত বিষয় হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার থেকে জাতীয় সড়কের সংস্কারের টাকা নিয়ে এসেছেন গত আর্থিক বছরে, কিন্তু তারপরে ওই রাস্তার সংস্কার সাধন হচ্ছে না। জাতীয় সড়কের সংস্কার সাধন করতে হবে। রেগা নিয়ে দুর্নীতি, গ্রামে শহরে প্রতিটি জায়গায় রেগা নিয়ে দুর্নীতি চলছে। রেগা শ্রমিক ভাইরা তাদের ন্যায্য তাদের মজুরি পাচ্ছেন না, তাদের মিলিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলছে কেন্দ্রীয় সরকার থেকে রেগার টাকা আসছে না, কিন্তু আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে আমাদের গ্রাম উন্নয়ন মন্ত্রী নরেশ জমাতি আমাদের বলতে বাধ্য হয়েছেন যে 4টি ভাগে রেগার টাকা ত্রিপুরা এসে পৌঁছেছে, ওনারা খরচ করতে পারছেন না। তো দেখুন, একদিকে আমাদের বামফ্রন্টের নেতারা কর্মীরা বলছেন যে রেগার টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, আবার এই বামফ্রন্টের মন্ত্রী নরেশ জমাতি আমাদের বলছেন রেগার টাকা রাজ্য সরকার খরচ করতে পারছেন না। তারপরে দেখুন আজকে নারী নির্যাতন। আসন্ন দুর্গা উৎসবকে কেন্দ্র করে এসএফআই চণ্ডীপুর অঞ্চল কমিটির উদ্যোগে ছাত্র যুব যৌথ রক্তদান শিবিরের আয়োজন করা হয় 7 অক্টোবর বুধবার। এদিন এসএফআই এবং ডিওয়াইএফআই এর কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন। জানা যায় কৈলাসহর আরজিএম হাসপাতালে রক্ত স্বল্পতার কারণে এই রক্তদান শিবিরের আয়োজন। 50 ইউনিট রক্ত সংগ্রহ করা হয় এই শিবির থেকে। উদ্যোগে আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে এবং এই সময়ের মধ্যে কৈলাসহর আরজিএম হাসপাতালের রক্ত স্বল্পতাকে কথা মাথায় রেখে আমরা চণ্ডীপুর অঞ্চল কমিটির ছাত্র যুবরা সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমাদের ধারণা আমরা 30 থেকে 50 জন আমরা আজকে এই শিবিরে আমাদের রক্তদাতারা রক্তদান করবেন। এসএফআই এবং ডিওয়াইএফআই চণ্ডীপুর অঞ্চল মূলত একটি সংগঠন সামাজিক দায়বদ্ধ মানুষের কাছে। তার জন্য এই সময়ের মধ্যে আমাদের কাছে দুটি খবর আছে, যে খবরগুলি হচ্ছে যে ব্লাড ব্যাংকের মধ্যে রক্তের স্বল্পতা আছে কৈলাসহর, এবং শারদ উৎসবের মধ্যে এই সময়ের মধ্যে আমাদের কোনো কর্মসূচি আমরা তেমনভাবে সেখানে নিতে পারবো না। তার জন্য রক্তদান কর্মসূচি এই সময়ের মধ্যেই আমরা করতে চাইছি। এগুলি আমাদের ক্যালেন্ডার, বিশেষ কোনো আলাদাভাবে এই রক্তদান শিবিরকে দেখার কোনো সুযোগ নেই। ছাত্র যুবরা রাস্তায় যেমন সাধারণ মানুষের দাবি নিয়ে লড়াই, আন্দোলন, স্লোগানে সোচ্চার হয়, পাশাপাশি আমরা এই দুটি ছাত্র যুব সংগঠন আমাদের দায়িত্বশীল সংগঠন হিসেবে 365 দিন সাধারণ মানুষের কাছে থাকতে চাই, শুধুমাত্র ছাত্রদের এবং যুবকদের সমস্যা নিয়ে না, সারা রাজ্যের। আবারও সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী।
ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘার সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। কল্যাণপুর ব্লক এলাকার খাস কল্যাণপুর এলাকায় আজ উন্নয়ন আর শান্তির বাতাবরণ। এক সময় এই জাতীয় উপজাতির গ্রাম ছিল সন্ত্রাসের অবাধ বিচরণ ভূমি। বর্তমানে উন্নয়নের ছোঁয়ায় পাল্টে গেছে অতীত। প্রত্যন্ত অঞ্চল জাতীয় উপজাতির বসবাস কল্যাণপুর ব্লক এলাকার পশ্চিম দারিকাপুর গাঁওসভার খাস কল্যাণপুর গ্রাম। আজ উন্নয়ন আর শান্তি সম্প্রীতিতে গ্রাম পাল্টে গিয়ে তৈরি হয়েছে মিনি শহর। আমাদের ক্যামেরার সামনে ছুটে আসলেন নিজের মত ব্যক্ত করার জন্য খাস কল্যাণ গ্রামের যুবক সঞ্জয় শুক্লবুদ্ধ। 2000 সালে 15 বছর বয়সে উগ্রবাদীরা বাজার থেকে অপহরণ করে নিয়ে যায় উনাকে। উগ্রবাদীদের অর্থ প্রদান করে মুক্তি পায়। আজ থেকে 15 বছরকার আগের কথা তিনি বলেন। তারই সঙ্গে কৃষ্ণ বৈষ্ণবকে অর্থ না দেওয়ার জন্য মেরে ফেলে। খাস কল্যাণপুর গ্রামে আগুন, খুন, সন্ত্রাসের আশ্রয়খানায় মানুষ সন্ধ্যায় বাড়ি করে ফিরতে হয়েছে। অনেক বাড়ির মেয়েরা প্রাইভেট টিউশন ও ছেলেরা কর্মস্থল থেকে বাড়ি ফিরতে পারেনি। এখন অভিভাবকরা জানান কোনো চিন্তা নেই। রাজ্যের সন্ত্রাসবাদীরা কোণঠাসা হতেই একের পর এক উন্নয়ন, রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল, সরকারি সাহায্য সবকিছুই পাচ্ছে জনগণ। এছাড়াও বসতগড়, গরু, ছাগল, কৃষকদের সার, বীজ, ঔষধ স্থানীয় পশ্চিম দারিকাপুর পঞ্চায়েত ও কৃষি দপ্তর থেকে সহযোগিতা পাচ্ছেন কৃষকরা। এখন বাজার চলে রাত্রি 9টা পর্যন্ত। পাকা রাস্তাঘাট হওয়ায় যানবাহন এবং মানুষদের চলাফেরা করতে কোনো অসুবিধা হচ্ছে না। এলাকার 15 বছর আগের সঠিকভাবে উন্নয়ন হয়নি। সন্ত্রাসবাদী ও প্রতিক্রিয়াশীল শক্তি ডানা মিলেছিল। শিক্ষা, স্বাস্থ্য সর্বক্ষেত্রে এখন উন্নয়নের ছোঁয়া। বিগত কয়েক বছর ধরে
ব্রাহ্মণ সরকারের পরিচালিত পঞ্চায়েত থেকে বিভিন্ন বেনিফিশিয়ারির মাধ্যমে গড় থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং এই বেনিফিশিয়ারির গড় পঞ্চায়েতে গরুর লোন, শুকরের লোন এবং ছাগল পঞ্চায়েত, এটা পশ্চিম তেরকাপুর গ্রাম পঞ্চায়েত। পশ্চিম তেরকাপুর গ্রাম পঞ্চায়েতের ওই অঙ্গ হিসাবে 2 নম্বর ওয়ার্ড। সেই 2 নম্বর ওয়ার্ডেও আমরা বিভিন্ন বেনিফিশিয়ারি সরকারি সাহায্যের মাধ্যমে এখন উন্নয়নমূলক কাজে রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ, বাড়ি বাড়ি বিদ্যুৎ, পানীয় জল সব দিক থেকে এখন এই পশ্চিম তেরকাপুর গ্রাম কেমন ছিল এলাকা? কল্যাণপুর ব্লকের একটা নজর কাছে বিগত 15 বছর আগে সেই গ্রাম পঞ্চায়েতটা তেমন উন্নয়ন ছিল না, ছিল এখানে উগ্রপন্থীদের আনাগোনার সঙ্গে মানে সরকার পক্ষের কোনো উন্নয়নমূলক কাজ করা সম্ভব ছিল না। কিন্তু যতদিন গণিয়ে আছে ব্রাহ্মণ সরকারের উন্নয়নমূলক কর্মসূচিতে সন্ত্রাসবাদী লিফটিন দিছে, সাহায্য আমরা পাইতেছি। আগে পাইছিলেন নি সব? আগেও আমরা পাইছি না, অনেক পাইতেছি। আপনার পেশায় কি করেন? ওই গৃহস্থী কাজই করি। খারাপ আসলো, ওই খালি আগুন টুগুন দিত ঘরে ঘরে বাড়ি ঘরে। আর আমার 99 লাস্টে উগ্রপন্থী নিয়েছে আর কি। টাকা টাকা চাইছে, ইয়া করছে, আমরা সাহায্য তুলে পরে আইসি আর কি। হ্যাঁ, এখন তো বামফ্রন্ট সরকারতে অনেক 15 বছর হয়েছে আমার উগ্রপন্থী নিয়েছিল। তখন বয়স তো 30 বছর মতো নিয়েছিল, কিন্তু এখন তো বামফ্রন্ট সরকার অনেক করছে, আয় উন্নতি সব মতে। এখন কেমন শান্তি আছে? এখন তো শান্তি, অনেক শান্তি। আগে কেমন আছিল? আগে অনেক অশান্তি আসতো, ঘরে তখন যেত না, বাইরে তখন যেত না, পুরানো তখন যেত না। কেন? হয়তো উগ্রবাদের লেগে। তোমাদের এলাকাতে কি হয়েছে? অনেক আগুন দিছে, অনেকে মানে মারছে। আমার সময় একজনে মারছে, আর আমার নিচে আর একজন মানে নাম কি মারছিল তোমার লগে? কৃষ্ণ বৈষ্ণব। শান্তি হই। আগে কেমন আছিল? আমরা কয়েক বছর ধরে মোটামুটি ভালো। না, আগে কি আসলো এই এলাকাতে? আমার তো আমি কই দেখতাম না। আগে উগ্রপন্থী আছিল নি? এটা তো আছিল, দেখি না থাকবার কথা নেই। আমি জানি, সবই জানি, তুমিও জানো। আচ্ছা, কি করতো তারা? কি করতো? মানুষ মারত, ধরে নিত। এখন রাত্রেবেলায় ওরা পড়াশোনা যায়, কোনো বয়োভীতি নাই, কিছু নাই। আমরা খুব শান্তিতে বসবাস করতেছি, আমরা সুন্দর পরিবেশের মধ্যে আছি। বা উগ্রপন্থীর যে ভয়াবহ আছে এগুলো কোনো কিচ্ছু নাই, আমরা খুব শান্তিতে বসবাস করছি। আগে আপনি কি দেখছেন? আগে তো অনেক ভয়াবহ সৃষ্টি ছিল। বা এখানে আমরা কাশলেনপুর গ্রামে উগ্রপন্থীরা আমরা যা অনেক বাড়িঘর জ্বালাই দিছে, মানুষ মারছে। হ্যাঁ, তখন তো এইগুলো আমরা ভয় তো কিচ্ছু নাই। এলাকায় কেমন উন্নয়ন হয়েছে এখন? এলাকাটা আমরা খুব সুন্দর উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জল টল, স্কুল কলেজ, আমরা খুব শান্তিতেই বসবাস করতেছি। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। চুরাইবাড়ির রেল জমি অধিগ্রহণকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ এবং পুনর্বাসন দেওয়ার দাবিতে ধর্মনগর মহকুমা শাসকের নিকট স্মারকলিপি প্রদান করে সিপিআইএম দল। মহকুমা শাসক জানান, এই বিষয়টি তিনি রাজ্য সরকারের গোচরে নিয়ে যাবেন। চুরাইবাড়িতে রেলের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে 2 শতাধিক পরিবার এবং 1.5 শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত। তাদের আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসন দেওয়ার দাবিতে এসডিএম কে স্মারকলিপি প্রদান করল সিপিআইএম অঞ্চল কমিটি। কদমতলা পঞ্চায়েত সমিতির হলে এসডিএম শঙ্কর দেবনাথের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকান মালিকরা স্মারকলিপি প্রদান করেন। উত্তর জেলা সম্পাদক অমিতাভ দত্ত কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন ইসলাম উদ্দিন এসডিএম এর হাতে স্মারকলিপি তুলে দেন। ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যবসায়ীরা এসডিএম এর সামনে তাদের বক্তব্য তুলে ধরেন। এসডিএম শঙ্কর দেবনাথ জানান, মহকুমা প্রশাসন ও জেলা প্রশাসনকে সম্পূর্ণ অন্ধকারে রেখে রেলের জমি অধিগ্রহণ করা হয়েছে। বর্তমানে তিনি বিষয়টি রাজ্য সরকারের গোচরে নিয়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক এবং পুনর্বাসনের ব্যবস্থা করবেন। ঝর্ণা দাস বুদ্ধ ইতিমধ্যে আমরা এই সাংসদদের নজরেও এই উচ্ছেদের বিষয়টা নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। তারা প্রতিশ্রুতি দিয়েছেন, তারা দিল্লিতে কেন্দ্রীয় সরকারের নজরে এবং রেল দপ্তরের নজরে এই বিষয়টা তারা নিয়ে যাবেন, যাতে অবিলম্বে আমাদের উচ্ছেদকৃত পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। আমরা বিশ্বাস করি
এবং আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাংসদরাও যেন আমাদের এই এলাকাটা তারা পরিদর্শন করেন, যাতে তারা সচক্ষে দেখে গিয়ে কেন্দ্রীয় সরকারের নজরে বিষয়গুলো নিয়ে যান। আমরা এটা দৃঢ়তার সাথে বলতে পারি, যতদিন না পর্যন্ত এই উচ্ছেদকৃত পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে না, ততদিন পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে। আমরা সম্পূর্ণ সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে যারা উচ্ছেদ হয়েছেন তাদের রং কি, তাদের বর্ণ কি, তাদের জাত কি, তাদের সম্প্রদায় কি, তারা কোন দিক থেকে এসেছেন, এই বিষয়গুলো বিবেচনা না করে সমস্ত উচ্ছেদকৃত পরিবার, নিরীহ পরিবার, অসহায় পরিবার, সমস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্যই আমাদের লড়াই। এই লড়াই জারি থাকবে যতদিন না পর্যন্ত আমরা তাদের জন্য একটা সুন্দর পরিবেশ, তাদের বেঁচে থাকার জন্য একটা সামাজিক নিরাপত্তা সৃষ্টি করতে পারছি না, ততদিন পর্যন্ত ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্বে এই লড়াই জারি থাকবে। তীব্র লড়াইয়ের মধ্য দিয়ে এই উচ্ছেদকৃত পরিবারগুলোর পুনর্বাসনের দাবিতে যে লড়াই, সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত রয়েছি। আজকে আমরা ধর্মনগর মহকুমা ম্যাজিস্ট্রেটের কাছে আমাদের পার্টি চোরাইবাড়ি অঞ্চল কমিটির উদ্যোগে এবং যারা উচ্ছেদ হয়েছেন তাদের উপস্থিতিতে আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমরা সেখানেও বলেছি রাজ্য সরকারের প্রশাসনের যে পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে দাঁড়িয়ে যে এই বিষয়টা আছে, ল্যান্ড রেকর্ডস বিষয়টা আমাদের মহকুমা শাসক বা আমাদের যে প্রশাসনের উচ্চস্তরের জেলা শাসক, ওনাদের নির্দেশ মধ্যে আমাদের কাজ করতে হবে। পাশাপাশি এই কথাটি বলবো আমরা যে এই রেল দপ্তর যে কাজ করেছে, এটা আমরা মনে করি যে কাজের যে পদ্ধতিতে করেছে পদ্ধতিটা সঠিক হবে। আমাদের রেল আসবে, ইটার গেজ থেকে ব্রড গেজ হবে, এটা সবাই চায়, কারণ রেল যোগাযোগ উন্নয়ন এটা সবাই এটা কামনা করে, এবং রেল না আসলে। চোরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আগামী 9 অক্টোবর উদ্বোধন হতে চলছে কমলপুরের নবনির্মিত টাউন হল। 2011 সালে এই টাউন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। জানা যায় এই টাউন হলের আসন সংখ্যা প্রায় 1000। 2015 শুক্রবার বেলা ঠিক 1 ঘটিকায় আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার মহোদয় নবনির্মিত অত্যাধুনিক কমলপুর টাউন হলের উদ্বোধন করতে যাচ্ছেন, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নগর উন্নয়ন, পঞ্চায়েত, বিদ্যুৎ এবং পরিবহন 45 এবং 46 নং বিধানসভা কেন্দ্রের সম্মানিত বিধায়কগণ। আর এই উক্ত অনুষ্ঠানের সভা নেতৃত্ব করবেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান। আর বিশেষ করে আমাদের এই অনেক দিনের দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের এই অত্যাধুনিক কমলপুর নগর টাউন হলের শুভ দ্বার উদ্ঘাটন হতে যায়। 1 বছর আমাদের কমলপুরে কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম করার মতো কোথাও কোনো জায়গা ছিল না। এই টাউন হল দ্বার উদ্ঘাটন হবে শুনে সাংস্কৃতিক যে বিভিন্ন সংস্থা রয়েছে, বিশেষ করে তারা অত্যন্ত খুশি সমস্ত নাগরিকদের সঙ্গে। টাউন হলটা নির্মিত কত টাকা হবে? টাউন হলটা নির্মাণ করতে 17। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and